সরকার গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে গ্রাম উন্নয়নের কাজ করে চলেছে, আর এসব কাজ করার জন্য উন্নত মানের গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের ভবন থাকা খুবই জরুরি বলে মন্তব্য করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বরখলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। বৃহস্পতিবার শালচাপড়া উন্নয়ন খণ্ডে শ্রীকোনা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের বর্ধিত গৃহের আনুষ্ঠানিক শিলান্যাস করেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। তিনি বলেন, গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অনেক সভা সমিতি হয়ে থাকে, প্রতিদিন নানা কাজে সাধারণ মানুষ আসেন। তিনি বর্ধিত গৃহের আনুষ্ঠানিক শিলান্যাস করে শালচাপড়া বিডিওকে বলেন, সুযোগ পেলে ভবনটি আরো বর্ধিত করা প্রয়োজন। তিনি পূর্ত বিভাগের কাছে শ্রীকোনা জিপির কয়েকটি সড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত মঞ্জুর হয়নি। তবে ইতিমধ্যে শ্রীকোনা জিপিতে কয়েকটি পানীয় জল প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে। নতুন করে আরো 2-3টি পানীয় জল প্রকল্প মঞ্জুর হতে চলেছে। মঞ্জুরিকৃত পানীয় জল প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে অন্তত শ্রীকোনা জিপিতে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা থাকবে না। তিনি বলেন, সমাজ কল্যাণ বিভাগের তরফে শ্রীকোনা জিপিতে একটি মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মঞ্জুর হয়েছে বলে জানান। তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের কাজ সম্পূর্ণ করেও অনেক হিতাধিকারী জব কার্ডের টাকা পাচ্ছেন কেন, বিডিওকে দেখার অনুরোধ জানান। শালচাপড়া ব্লকের বিডিও ইউসুফ আহমেদ বলেন, সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা নেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আসে, কিন্তু শ্রীকোনা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পর্যাপ্ত বসার জায়গা নেই। তাই তিনি জিপি সভানেত্রী সহ গ্রুপ সদস্যদের জিপি কার্যালয় নির্মাণের পরামর্শ দিয়েছিলেন বলে জানান। কারণ সাধারণ মানুষ অন্তত জিপি অফিসে বসার জায়গা পায়। এদিনের সভায় বিডিও ইউসুফ আহমেদ সরকারি বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কিভাবে ওইসব সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ গ্রহণ করতে পারেন সাধারণ মানুষ। এছাড়া সভায় বক্তব্য রাখেন শালচাপড়া আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি জামাল উদ্দিন বরভুইয়া, শালচাপড়া ব্লকের সহকারী বাস্তুকার চন্দন কলিতা। উল্লেখ্য, 2022-23 অর্থ বছরে পঞ্চদশ অর্থ কমিশন প্রকল্পে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের বর্ধিত গৃহ নির্মাণের জন্য 4,25,000 টাকা বরাদ্দ হয়েছে। এই উপলক্ষে জিপি সভানেত্রী তাজমিনা বেগমের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রধান অতিথি বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর সহ অন্যান্য অতিথিদের উত্তরীয় দিয়ে সম্মাননা জানানো হয়। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন জিপি সভানেত্রীর প্রতিনিধি সাইকুল ইসলাম আহমেদ। তিনি বলেন, তারা দায়িত্ব নেওয়া পূর্বে শ্রীকোনা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জরাজীর্ণ অবস্থা ছিল। তিনি বলেন, দায়িত্ব নিয়ে গ্রুপ সদস্যদের সহযোগিতায় বর্তমান ভবনটি চতুর্দশ অর্থ কমিশনের টাকায় নির্মিত হয়েছিল। এই ভবনে গ্রাম পঞ্চায়েতের কাজ পরিচালনা করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তাই গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যদের আন্তরিক সহযোগিতায় বর্ধিত গৃহের কাজের শিলান্যাস। তার জন্য তিনি গ্রাম পঞ্চায়েত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করে হাত দিয়ে তাদেরকে গামছা দিয়ে সংবর্ধিত করেন। এতে উপস্থিত ছিলেন শ্রীকোনা জিপি সচিব বিকাশ রায়, প্রাক্তন শ্রীকোনা মন্ডল কংগ্রেস সভাপতি তথা শালচাপড়া ব্লক কংগ্রেসের মুখপাত্র মুজিবুল হক, শ্রীকোনা জিপির উপসভানেত্রী প্রতিনিধি ইসলাম উদ্দিন আহমেদ, গ্রুপ সদস্য মুজিবুর রহমান মজুমদার, আমির হোসেন বরভুইয়া, সুভাষ রায়, শ্যামসুন্দর পাল, আনোয়ার হোসেন মজুমদার ও আব্দুল মুনিম আহমেদ, বিশিষ্ট নাগরিক মাওলানা তামিজউদ্দিন, মাওলানা আফতাবউদ্দিন সহ মহিলা আত্মসহায়ক দলের কর্মকর্তারা। সরকারের এটা উন্নয়নমূলক আঁচনি রাইজৰ মাজত ঢুকি পাবলৈ পঞ্চায়তী ৰাজ ব্যৱস্থাটো কৰা হৈছিল আৰু ৰাইজে যাতে ওচৰতে সুবিধাটো পায় তাৰ কাৰণে পঞ্চায়ত ব্যৱস্থাটো কৰা হৈছিল। আৰু এইটো মাননীয় গান্ধীজীৰ এইটো এটা সপোন আছিলে। গান্ধীজীৰ সপোন আজি দিনে দিনে বাস্তৱত ৰূপায়িত হ'বলৈ গৈ আছে। পঞ্চায়তৰ সুবিধাখিনি পঞ্চায়তৰ এলেকাধীন ৰাইজে উপভোগ কৰিবৰ কাৰণে সেই সুবিধাটো যাতে ওচৰতে পায়, সেই সুবিধাটো ল'বৰ কাৰণে আপোনালোকে এটা নিৰ্দিষ্ট জায়গাত যাব লাগিব। সেই নির্দিষ্ট জায়গাটো কোন? আমাদের যে জিপি অফিস আগে ছিল যেটা, তো এনআরসির সময় বিশেষ করে যখন মানুষ আসতো এখানে খুবই দুরবস্থা ছিল। চতুর্দিকটা উঁচু হয়ে গেছে আর আমাদের মিটিংটা হয়ে গেছে নিচা, যার কারণে বৃষ্টির লোকের জল ঢুকে যেত। তো বিভিন্ন ধরনের কথা আমরা শুনতে পাই, আমরা শুনছি যারা এখানে সিকিউরিটির কাজে আসলো অনেক সময় নানান কটাক্ষমূলক কথা বলছে যে জিপি অফিসের কাজ না করে শুধু টাকা মারার জায়গায় জিপি অফিসের এই অবস্থা। যাই হোক, এটা কথা আমরা সবাই শুনছি। আর আমরা এই দায়িত্ব হওয়ার পরে আমাদের এই টার্মের মধ্যে আমাদের এই জিপি কার্যালয়ের একটি নতুন ভবনের শিলান্যাস করছি, যে ভবনে আমরা বর্তমানে এই সভা করতেছি। যাই হোক,
এটার লাগে আমি সর্বাবস্থায় আমি ধন্যবাদ জানাইব আমাদের গাঁও পঞ্চায়েতের যারা সদস্যরা তারা এই সক্রিয় সহযোগিতার কারণে আমরা আজকে অতটুকু করতে পারছি। তাই আজকে সবার মাধ্যমে আমি তাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আরম্ভ করা হয়। জিপিএফি অফিসটা খুব জরুরি। সরকার এখন যে কোনো জিনিসেই জিপির মারফত ব্যবস্থা করে, এমনকি সেলফ হেল্প গ্রুপের তাদের মিটিংও এখানে করতে পারবে যদি এটাকে ঠিক মিটিং হোল্ড করা যায়। আমার মনে হয় এক্সটেনশন বিল্ডিংটা এক্সটেনশন হলে এটা এই সুবিধা হবে। তথাপিও যদি ভবিষ্যতে আরো কিছু টাকা পাওয়া যায়, এই অফিসটাকে আরো একটু বর্ধিত করা উচিত। হ্যাঁ, এটা আমার বিডিও সাহেব একটু মনে রাখবে। আর আমি বিডিও সাহেবকে ধন্যবাদ, তিনি এত সুন্দরভাবে কয়েকটা বিষয় তুলে ধরেছেন যেটা সাধারণ লোকের কাছে একটা প্রবলেম ছিল, তাদের এটা কিভাবে হয়, কিভাবে ইয়ে হয়। তো একটা জিনিস কি জানেন, পিএমওয়াই ঘরে যে জব কার্ডের টাকাটা